আপনি আমি ভালোবাসতে চাই কি চাই না? আর একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, মন যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই তো নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় না বাবা, নবীজির মহব্বতে বলেন, গুনগুনে বলেন, নবীজি খুশি হবে। ভালো যদি বাসতে হয় শোন, মন যদি দিতে হয় আরে সাকারাতের বিছানাতে হৃদে যন্ত্রণা, সাত সাগরে পানি দিলেও তৃষ্ণা মিটে না। জোরে বলি সুবহানাল্লাহ। সাকারাতের বিছানাতে হৃদে যন্ত্রণা, সাত সাগরে পানি দিলেও তৃষ্ণা মিটে না। আরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের শাহে মদিনা। ভালো যদি বাসতে হয় আমন যদি দিতে হয়, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরা নবী বাঁচানেওয়ালা। আরে জানের চাইতে বেশি ভালো নবীকে বাসুন, মন যদি দিতে হয় নবী। ও ভালো যদি বাসতে হয়, আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? সম্মানিত প্রিয় হাজিরিন, আমার আপনার নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে নিয়ে গেলেন। যখন বুরাকটা ওই মুসা নবীর রওজা মুবারকের পাশ দিয়ে যখন আস্তে আস্তে যাইতে লাগলেন, আমার আপনার নবীকে যাইতে যাইতে মসজিদের আকসার মধ্যে নিয়ে গেলেন। মসজিদের আকসার মধ্যে যাওয়ার পরে গো তাকাইয়া দেখতেছেন লক্ষ লক্ষ পয়গম্বর দাঁড়াইয়া রয়েছে নামাজ পড়ার জন্য। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যান যাইয়া ইমামতিটা করেন। আমার নবীজি ইমামতি করলেন, করার পরে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে যে লক্ষ লক্ষ পয়গম্বর লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়লো, ওরা কারা আপনি জানেননি? আবার নবী বলেন, জিবরাইল তুমি বলো না ওরা কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1,26,000 পয়গম্বর, মাতান্তরে 2,24,000 পয়গম্বর, সমস্ত নবীরা আপনার পিছনে মুসল্লি ছিল, আর আপনি নবীজি ছিলেন ইমাম। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা নবী রওজার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়লেন। আবার দেখা যায় ওই 1,24,000 পয়গম্বরের মধ্যে মুসা নবী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মসজিদে আকসার মধ্যে নবীর পিছে নামাজ পড়লেন। এবার মসজিদে আকসার মধ্যে নামাজ আদায় করিয়া আমার নবীকে যখন জিবরাইল বুরাক দিয়ে যখন নিয়ে গেলেন, যাইতে যাইতে প্রথম আসমানের মধ্যে গেলেন। প্রথম আসমানের মধ্যে যাইয়া আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইলেন। সালাম কালাম হইল, কথাবার্তা হইল, ভালো বড় জিজ্ঞাসা করা হইল। এইভাবে প্রথম আসমান গেলেন, দ্বিতীয় আসমান গেলেন, তৃতীয় আসমান গেলেন, চতুর্থ আসমান গেলেন, পঞ্চম আসমান গেলেন, ষষ্ঠ আসমান গেলেন, সপ্তম আসমান গেলেন। সপ্তম আসমান যাওয়ার পরে বাবা সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন। সিদরাতুল মুনতাহার মধ্যে যাইয়া জিবরাইল দাঁড়াইয়া রইছে। সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহার মধ্যে যাইয়া জিবরাইল দাঁড়াইয়া রইছে, আর যায় না, বুরাকও যায় না। আবার নবী বলেন, জিবরাইল, ও জিবরাইল, এত জায়গা তুমি পাড়ি দিয়ে আসলা, এখন তোমার বাড়ির সামনে আইসা কেন দাঁড়াইয়া রইলা? জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইলের বাড়ি কিন্তু সিদরাতুল মুনতাহা। আমার নবী বলেন, জিবরাইল তোমার বাড়ির সামনে আইসা দাঁড়াইয়া রইলাই কেন? সামনে যাও না কেন? জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেয়াদবি মাফ করবেন নবী গো,
আমি আর যাইতে পারবো না। কেন? কারণ আমি যদি সিদরাতুল মুনতাহা থেকে সামনের দিকে যদি একটা কদম পার হই, তাহলে আমি জিব্রাইল জ্বলে পুরো একবারে ছাই হয়ে যাবে। ও জোরে বলি সুবহানাল্লাহ। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সামনের দিকে একটা কদম দেই, আমি জ্বলে পুরো একবারে ছাই হয়ে যাব। আমার নবী বলে, ও জিব্রাইল, কেন তুমি ছাই হয়ে যাইবা? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে যাওয়ার আর ক্ষমতা নাই, সামনে শুধু নূর আর নূর, নূর আর নূর। আল্লাহর নূরের তাজাল্লির কারণে আমি জিব্রাইল আর যাইতে পারবো না। আল্লাহর নবী বলে, জিব্রাইল, তুমিও তো নূরের তৈয়ার, ফেরেশতারা কিন্তু নূরের তৈয়ার। ও জিব্রাইল, তুমিও তো নূরের তৈয়ার, তাহলে যাইতে পারবে না কেন? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নূরের তৈয়ারি ফেরেশতা ঠিক আছে, তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ নূরের তাজাল্লি, নূরের পাওয়ার আমার আল্লাহর। জোরে বলি সুবহান। মসজিদে আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া। বলেন, মসজিদে আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া। ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। জোরে সুবহানাল্লাহ। আমার নবী সমস্ত নবীদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়াইছেন, এতে আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন। আমরা খুশি, আমরা আনন্দিত। এজন্য নবীর উম্মতের জন্য এই মেরাজের রজনীটা একবার স্পেশাল রাত্রি, আনন্দের রাত্রি। এজন্য কবি বলেন, মসজিদে আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া। ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। সমস্ত নবীদের সরদার নবী, সমস্ত নবীদের সরদার নবী, রাহমাতুল লিল আলামিন। ওই নবীকে ভালোবাসা ঈমানের মূল। কথা বলে ঠিক কি না? একজন ইমানদার ইমানি দাবি ওই নবীজিকে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা, তার নামই হচ্ছে ঈমান, ঈমানের মূল। আমার আপনার নবী ঈমানের খুঁটি। ওই খুঁটি যদি বাদ দিয়া যদি আপনি যতই হাজি গাজী মুফতি মুহাদ্দিস হন, ঈমানের খুঁটি ছাড়া কোনো কাম হবে না, কোনো কাম হবে না। একটা নৌকা আপনি সাগরের মধ্যে বাসাইয়া দিতেছেন, এটার মধ্যে তো একজন মানুষ আছে খুঁটি দুইটা, বইটা দিয়ে নৌকা বাসাইতেছেন। ওই নৌকা এক পর্যায়ে নৌকাটা মধ্যখানের মধ্যে গাড়লেন, গাড়ার পর ওই খুঁটির মধ্যে নৌকাটা বাঁধলেন, নৌকা কিন্তু আর এদিক সেদিক যেতে পারবে না। আর খুঁটি যদি লকর দকর হয়, নৌকা কিন্তু এদিক সেদিক যাবে। আবার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, তোমাদের ঈমানের মূল হয়েছে আমার কামলিওয়ালা নবী। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসেন, মোহব্বত করেন, নবী তাজিবে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন না, রাত্রে ঘুমাইয়া ঘুমাইয়া নবীজির কথা স্মরণ করে নবীজির সবুজ গম্বুজটা চোখের সামনে বাসাইয়া বাসাইয়া কাঁদে, দেখবেন কতই শান্তি, আহা কতই আনন্দ লাগে। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি আমি, আপন নয়নে কবে জানি আমি নূর নবীকে দেখিব। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন সিদরাতুল মুনতাহার মধ্যে যাওয়ার পরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনের দিকে যেতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রফরফ পাঠাইয়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ।
আমার নবী বলে জিবরাইল তুমি আর যাওয়া লাগবে না, তুমি ওই জায়গার মধ্যে থাকো, তোমার বাড়ি তুমি থাকো। আমার আল্লাহ আমাকে নেওয়ার জন্য রফরফ পাঠাইয়া দিয়েছেন। যেই মাত্র রফরফের মধ্যে নবীজি সওয়ার হবেন, রফরফের মধ্যে উঠবেন, ইন দি মিন টাইমে জিবরাইল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আবার নবী বলেন জিবরাইল তুমি কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছো? আমি আল্লাহর বাড়ি যাব, আমি আল্লাহর বাড়ি যাব, তাহলে কি তুমি খুশি হও নাই? আমি আল্লাহর বাড়ি তোমাকে রাইখা যাইতেছে, যার কারণে তুমি খুশি হও নাই। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো আমার কাছ থেকে চলে যাইতেছেন, রফরফের মাধ্যমে আল্লাহর বাড়ি যাইবে। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি দুইটা দাবি জানাই গো নবী, আমার দুইটা দাবি আপনি রাখবেন নি? আমার নবী বলে ও জিবরাইল তোমার কি দুইটা দাবি, তুমি আমাকে বলো, আমি চেষ্টা করব। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দান, হাশরের ময়দান হাজার হাজার বুরাক থাকবে, হাজার হাজার বুরাক থাকবে আপনাকে নেওয়ার জন্য, বুরাকের উপরে উঠানোর জন্য। সকল মানুষরা, সকল বুরাকরা পাগল পারা হয়ে যাইবে গো নবী। ইয়া রাসূলুল্লাহ